আপনিও যদি 2026 সালে দাঁড়িয়ে পাসপোর্ট বানাতে চান তবে আজকের এই ভিডিওটি আপনার দেখা অত্যন্ত জরুরি। কারণ পাসপোর্ট নিয়ে 1 তারিখ থেকে জুলাই মাসের 1 তারিখ থেকে বড় আপডেট আসতে চলেছে। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে পাসপোর্ট তৈরির ফিজ। হ্যাঁ, আপনারা আগে যে টাকায় পাসপোর্ট তৈরি করতে পারতেন তার থেকে অনেক গুণ বেশি পরিমাণে টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন যদি আপনারা পাসপোর্ট তৈরি করতে যান তবে আগের তুলনায় আপনাদের বেশি ফিজ দিতে হবে এবং চেঞ্জ হতে পারে এর প্রসেসও। তো এই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে, তাই আজকে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। তাহলে পাসপোর্ট বিষয়ে আপনাদের মনে যদি কোনো ধারণা থেকে থাকে সেগুলি এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে ভিডিওতে যে আলোচনাগুলি করা হবে এগুলি লাগু হতে চলেছে আমাদের দেশে 2026 সাল থেকে। আর ইতিমধ্যে আপনারা তো জেনে গেছেন যে সরকার বলে দিয়েছে যে পাসপোর্ট একটা দেশের নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ডও নয়, ভোটার কার্ডও নয়। আর এর ওপরে আবার পাসপোর্ট বানানোর যে প্রসেস সেটিও কিন্তু অনেক হার্ড হতে চলেছে এবং পাসপোর্ট বানানোর যে ফিজ সেটিও অনেক বাড়তে চলেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। কিন্তু তার আগে যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও ফলো করে রাখবেন। আগে যদি কোনো ভারতীয় নাগরিক পাসপোর্ট বানাতে চাইতো তবে তাদের কীরকম ফিজ লাগতো সে নিয়ে একটা চার্ট আমি তৈরি করেছি, আপনারা প্রথমে সেটা দেখে নিন। প্রথমে পাসপোর্টের ধরন। আপনারা যদি 36 পৃষ্ঠার পাসপোর্ট তৈরি করতে যেতেন আগে তবে আপনাদের সাধারণ ফিজ লাগতো 1500 টাকা। আর যদি আপনারা এটিকে তৎকালীন যদি তৈরি করতে চাইতেন তবে আপনাদের লাগতো প্রায় 3500 টাকা মতো। আর যদি আপনারা এই পাসপোর্ট 60 পৃষ্ঠার বা 60 পেজেস বানাতে চাইতেন তাহলে আপনাদের সাধারণ ফিজ লাগতো 2000 টাকা এবং তৎকালীন ফিজ লাগতো 4500 টাকা। কিন্তু এখন আমরা দেখব যে বর্তমানে আমাদের কীরকম টাকা লাগবে। এখন আমরা দেখতে চলেছি নতুন পাসপোর্ট তৈরি করার জন্য যে ফিজ লাগবে 2026 সাল জুলাই মাসে 2026 সালে যেটি শুরু হতে চলেছে। তো দেখুন, প্রথমে পাসপোর্টের ধরন। আপনারা যদি 36 পৃষ্ঠার পাসপোর্ট বানাতে চান তবে সাধারণ ফিজ লাগবে 2500 টাকা এবং তৎকাল ফিজ লাগবে আপনাদের 5000 টাকা। তো দেখুন কতটা বৃদ্ধি হয়েছে। যেখানে আমাদের লাগছিল দেড় হাজার টাকা সেখানে লাগছে 2500 টাকা, অর্থাৎ প্রায় 1000 টাকা বৃদ্ধি। এবং 60 পৃষ্ঠার যদি আপনারা বা 60 পৃষ্ঠার পাসপোর্ট যদি তৈরি করতে চান তবে আপনাদের যে সাধারণ ফিজ বা নর্মাল ফিজ সেটা লাগবে 3500 টাকা। আর যদি তৎকালীন আপনারা করতে চান তবে লাগবে 6000 টাকা। তো দেখুন একজন সাধারণ মানুষ পাসপোর্ট বানাতে গেলে তার কত টাকা লাগছে এখানে। এবং তা সত্ত্বেও বলা হচ্ছে যে পাসপোর্ট ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ, অর্থাৎ পাসপোর্ট আপনাদের নাগরিকত্বের প্রমাণ নয়। তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাদের অত্যন্ত জানা প্রয়োজন। প্রথমে দেখুন বৈধতা। এখন যদি কেউ পাসপোর্ট তৈরি করতে চায় তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নতুন পাসপোর্ট এবং রেনিউ করা পাসপোর্ট উভয়ের মেয়াদ 10 বছর। অর্থাৎ আপনাদের যে পাসপোর্ট করা হবে সেটি 10 বছর পর্যন্ত তার মেয়াদ থাকবে এবং 10 বছর পর আপনাদেরকে আবার রেনিউ করতে হবে। এবং তারপরে বলা হয়েছে নাবালক ও প্রবীণ নাগরিকদের ছাড় কত % দেওয়া হয়েছে। 8 বছর পর্যন্ত বয়সী শিশু এবং 60 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে 10% অর্থাৎ 10% ছাড় পাবেন। এবং কিন্তু তাদের বয়স হতে হবে 8 বছর এর কম অথবা 60 বছরের বেশি। তার মধ্যে যারা আছে তাদের কিন্তু ফিজ সেমই লাগবে পাবেন। তবে এই ছাড়টি পাসপোর্ট রেনিউ বা রিইস্যু করার ক্ষেত্রে প্রয়োজন নয়। কিন্তু যদি আপনারা এই পাসপোর্টটিকে রিনিউ করতে চান বা আপনাদের পাসপোর্টকে রিইস্যু করতে চান তবে কিন্তু আপনাদের সকলের জন্যই সেম চার্জ লাগবে। তারপরে বলা হয়েছে সহজ আবেদন। আপনি পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এবং সঠিক ফি ক্যালকুলেট করতে পাসপোর্ট সেবা ফি ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। এই হচ্ছে পাসপোর্ট সেবার ওয়েবসাইট। তো আপনারা এখানে গিয়ে দেখে আসতে পারেন। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। উপরের ফি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, উপরে যে ফিসগুলো দেওয়া হয়েছে সেগুলো শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই প্রযোজ্য। ফি সময়ে সময়ে পরিবর্তন হতে পারে, আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন। সো এই ছিল আজকের আপডেট, আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন।